বাংলাদেশের রাজনীতি কোরআনে আছে। 2021 থেকে সামনের দিকে রাজনীতি কোথায় আছে? আগেরগুলিও ছিল, বলি নেই, এটা আছে। আমি 5 বছর অপেক্ষা করেছি। আমি কিছুতেই আজকে খুতবা দিতাম না যদি আমার সত্য সূত্র আমাকে পারমিশন না দিত। হ্যাঁ, এখন বলো, সময় হয়েছে। সেই ইনফরমেশন পেয়েই তারপর বলেছি যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিটা সূরা ইউসুফে আছে ইনশাআল্লাহ। এমনি বলতেছি না, কাজী হারছে গুইয়া দিদা গুইয়াতে, এই কাজী যা বলে দেখে শুনে বলে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ নিয়ে ইদানিং অনেকেই ভাবেন, আমি তাদেরকে আজকের খুতবাটা উপহার দিলাম যে একজন ইউসুফ খুঁজে বের করুন, একজন ইউসুফকে খুঁজুন, ইউসুফকে খুঁজে বের করুন। সেই লোক আমি না, অবশ্যই আমি না, মেসেজ দিয়ে যাই, সেই লোকটা আমি না, হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না, কল্পনারও বাইরে হতে পারে, এমনই হয়। সূরা ইউসুফ এটা হলো একটা ট্র্যাজেডি সূরা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ যদি কোনো জীবন ঘনিষ্ঠ বই থাকে, যেটা আপনারা সিনেমায় দেখেন, নাটকে দেখেন, এমন কোনো ঘটনা যেগুলো দিয়ে উপন্যাস হয়, সিনেমা তৈরি হয়, সুন্দর সিনেমা, শিক্ষণীয় সিনেমা তৈরি হয়, কাছাকাছি ওই ধরনের কিছু দেখার শোনার রুচি যেহেতু মানুষের আছে, আল্লাহ তাআলা ওই ধরনের একটা ঘটনা বর্ণনা করে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। সূরা ইউসুফে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যেই নামই দিয়ে হোক, একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে মাথা নষ্ট না বলতা তাহলে ভালো করতাম, কারণ আমি নষ্ট মাথার মানুষ না। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, লাউলা আন তুফান্নিদুন। কোথায় ইউসুফ? পাত্তা নাই। 40 বছর বাবাই বলতেছে আমি তো ইউসুফের গ্রাম পাইতেছি। পুতেরা কয়, ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদীম। আল্লাহর কসম, তুমি তো সেই পুরানো বিভ্রান্তি গুমরাহির মধ্যে এখনো ডুবে আছো। তোমার আর এই গুমরাহি যাবে না, তুমি এখনো ইউসুফের কাপ দেখো। ইউসুফেরও তো শেষে করে দিয়েছি আমরা। এমনি বলতেছি না, কাজী হারছে গুইয়া দিদা গুইয়াতে, এই কাজী যা বলে দেখে শুনে বলে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ নিয়ে ইদানিং অনেকেই ভাবেন, আমি তাদেরকে আজকের খুতবাটা উপহার দিলাম যে একজন ইউসুফ খুঁজে বের করুন, একজন ইউসুফকে খুঁজুন, ইউসুফকে খুঁজে বের করুন। সেই লোক আমি না, অবশ্যই আমি না, মেসেজ দিয়ে যাই, সেই লোকটা আমি না, হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না, কল্পনারও বাইরে হতে পারে, এমনই হয়। ইউসুফ আলাইহিস সালামের সূরার মধ্যে কি আছে? ইউসুফের প্রতি, ইউসুফের কাছে স্বপ্ন শুরু হয় কি দিয়ে? 11 নক্ষত্র দেখেছিলেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র আমি দেখেছি। ওয়াশ-শামসা ওয়াল কমর, আর দেখেছি সূর্য আর চন্দ্র। কি দেখেছি? রাআইতুহুম লি সাজিদিন, দেখেছি এরা আমাকে সেজদা
করে আছে, স্বপ্ন দিয়ে শুরু। এই বাংলাদেশ সহ আগামী দিনের রাজনীতি স্বপ্ন দিয়ে নিয়ন্ত্রণ হবে। আমরা আগামীকাল কি হতে যাচ্ছে ঘুমের ঘুরে দেখে ফেলবো। হ্যাঁ দেখছি, আলহামদুলিল্লাহ দেখছি, আমাদের লোকজন দেখতে পাচ্ছে। পৃথিবীর কোনো গোয়েন্দা, কোনো সিআইডি কেজিবির বাবার সাধ্য নাই এমন সংবাদ দেয়া যে সংবাদ মুমিনরা ঘুমের ঘুরে পায়। সতত যে মতি লোক নিশার স্বপনে, হ্যাঁ নিশার স্বপন। সূরা ইউসুফ স্বপ্ন দিয়ে শুরু। কেন শুরু? সেম ঘটনা তোমাদের বেলায় ঘটবে এবং স্বপ্ন সেখানে বড় ধরনের বেসিক একটা পার্ট নেবে। এবং নবীজি বলেছেন শেষ জামানায় স্বপ্ন, মুমিনদের স্বপ্ন মিথ্যা হবে না। যখন কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের কোন স্বপ্ন সহজে মিথ্যা হবে না, কারণ আশপাশের সব মিডিয়া মিথ্যা বলে, বিশ্ব মিডিয়া মিথ্যা বলে, প্রতারণা করে, লালকে সবুজ বানায়, সবুজকে লাল বানায়, সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়, নিরপরাধকে অপরাধী বানায়, শান্তিপ্রিয়কে জঙ্গি বানায়। বানায় কিনা? ওই মিডিয়ার প্রতি আল্লাহর আস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের 46 ভাগের 1 ভাগ ড্রিম মিডিয়া, স্বপ্ন মিডিয়া মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তিনি যে দেখলেন 11 নক্ষত্র আর চন্দ্র সূর্য তাকে সেজদা দিচ্ছেন, বাস্তবায়িত হয়েছিল না? তার 11 ভাই, 11 নক্ষত্র আর চন্দ্র সূর্য তার মা বাবা। তৎকালীন নিয়ম ছিল রাজাদের সিংহাসনের সামনে গিয়ে এভাবে মাথা নত করা, এটাই সেজদা। মাথা নত করলেই সেজদা হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছোটবেলায় বাংলা কবিতায় কবিয়াল গেও কবিরা কিছু কবিতার বই বিক্রি করত পদ্মার হাটে, পাটোয়ারি বাজারে, আমরা কিনতে নেব। এগুলির শুরুটা এমন হয়তো, ও গো দয়াল রহমান কে পারে বুঝিতে তবসান, নাকি যেভাবে শুরুটা খুব আকর্ষণীয়। ও গো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আসলে তো আল্লাহর শান বোঝার ক্ষমতা আমাদের নাই। অনেকের কাছে ঘোরের মতো লাগছে যে কাজী সাহেব কি বলছে আল্লাহ জানে। আমি তো বারবার এই জন্য বলতেছি, আমি দেখেই বলতেছি, দেখেই বলতেছি, না দেখে বলছি না। বাংলাদেশের যারা ভবিষ্যৎ নিয়ে ভাবেন তারা সূরা ইউসুফের মধ্যে খুঁজে পাবেন ভবিষ্যৎটা কোন দিকে যাবে ইনশাআল্লাহ। 40 বছর পরে বোঝা গেল ইউসুফের স্বপ্নটা কেন ছিল। 40 বছর পরে বোঝা গেল ভাইরা যে হিংসা করল, হিংসা করে তাকে কূপের নিচে ফেলে দিল। এটা কেন আল্লাহ করতে দিয়েছিলেন? কূপের তলা থেকে তুলে তাকে আবার অল্প কয় টাকায় ভাইয়েরা বিক্রি করে দিল। কি অপমান! কূপে ফেলার এক অপমান, প্রাণ সংহারের মতো নির্যাতন, সেখান থেকে তুলে আবার অল্প পয়সায় বিক্রি করে দেয়া। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। তারা তাকে অল্প কয় টাকায় বিক্রি করে দিল, তাও টাকাগুলো অচল, ত্রুটিযুক্ত টাকা। আর তারা ইউসুফের বিষয়ে মিনাজ জাহিদিন, তাদের কোনো আগ্রহ নাই। এই ধরনের তারা অবমূল্যায়ন করে ইউসুফকে অল্প টাকায় বিক্রি করে দিল।
তার স্বাধীনতা বিক্রি হয়ে গেল। তিনি একজন স্বাধীন সন্তান, তার স্বাধীনতা কি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। তারপরে মিশরের বাজারে আবার তিনি আনিত হলেন, সেখানে আবার বিক্রি করা হলো বিশাল মূল্যে। সেখান থেকে আবার আজিজে মিসরের বাসায় নেওয়া হলো। আরেক বিপত্তি, জুলাইখা তার প্রেমে পড়ে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে কি বলল? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে যে খারাপ কাজের পরিকল্পনা করেছে তার সাজা কি হওয়া উচিত? আমার স্বামী, আপনি বলেন। দেখছেন আমাদের এই যুগেই তো দর্শন করে একজনে, মামলা খায় আরেকজন। সেই ইউসুফ আলাইহিস সালামের শেষ যুবক ইউসুফ কি করবেন? প্রায় 7 বছরের জেলখানার কষ্ট সইলেন। এই যে হিংসা, ভাইয়েদের হিংসা, বিদ্বেষ, ইউসুফকে দেখতেই পারে না বাবার কাছে সে প্রিয়, অতএব ইউসুফকে রাখা যাবে না, হয় খুন করতে হবে আর না হলে কূপে ফেলে দিতে হবে। ভয়ঙ্কর হিংসা, হিংসার আগুনে ইউসুফকে জ্বালানো হলো। এরপরে কূপে নিক্ষিপ্ত হওয়ার কষ্টে তাকে নির্যাতন করা হলো। তৃতীয় দফায় তাকে অল্প দামে অপমান করার জন্য বিক্রি করা হলো। চতুর্থ দফায় আবার মিশরে তিনি কাফেলার দ্বারা বিকৃত হলেন। পঞ্চম দফায় বিশাল জুলাইখা চক্রান্তের শিকার হয়ে জেল, জরিমানা, অপমান, অসম্মানের শিকার। বহু বছর পরে দেখা গেল এর প্রত্যেকটি কাজ ছিল ইউসুফকে ক্ষমতায় নেয়ার রব্বানি প্রক্রিয়া। ইউসুফকে আল্লাহ ক্ষমতা দেবেন, আজিজে মিশরের রাজত্ব তাকে দেবেন। এই পর্যন্ত যা হয়েছে এতদিন মানুষ দেখেছে, আহারে ইউসুফ কত দুর্ভাগা, বা এরা হিংসা করে বহিষ্কার করলো, বাড়ি থেকে বের করে দিল। ইউসুফের কত কপাল খারাপ, বাবা কাঁদে, মা কাঁদে, আহারে ইউসুফ কত দুঃখ লইয়া দুনিয়াতে আসছে। এরপরে আবার কূপে ফেলে দিল। ইউসুফের ভাগ্য আরো খারাপ। এরপরে অল্প দামে বিক্রি, ভাগ্য আরো খারাপ। মিশরে গিয়ে এবার বি জাতির কাছে বিক্রি, স্বজাতির কাছে তো বিক্রি নেই, আরেক জাতির কাছে বিক্রি, ভাগ্য আরো খারাপ। এরপরে জোলাইখা, ইউসুফ কি বলছিল জোলাইখা আমার সাথে প্রেম করো, আই লাভ ইউ বলছিল নাকি? কিছুতে বলে নাই। উনি ওনার ইউসুফি ফুলের মতো, জমজমের মতো পবিত্র চরিত্র নিয়ে তিনি সেখানে, তার পিছনে জোলাইখা লেগে সেই জেলখানায় নিয়ে গেল। সবাই ইউসুফের কপালটাই খারাপ। আল্লাহ তো হাসতেছে, আল্লাহ ইউসুফ আমি তোরে যে সম্মানটা দেব, এই কষ্টের গিরিপথ, কষ্টের এই পারাবার, কষ্টের এই সমুদ্র পাড়ি না দিয়ে যদি ওইখানে ওঠো, মানুষ থাকবে না, তুমি পারবা না, নষ্ট হয়ে যাবা। এই জন্য কঠিন প্রশিক্ষণের পর প্রশিক্ষণ, তাই না? হিংসার আগুন সহ্য করার ধৈর্য তুমি শিখেছ, 1 ডিগ্রি পেলা, আবার কূপে পড়ার পরে ধৈর্য হারা হয়নি, আরেক ডক্টরের ডিগ্রি পেলা, সেখান থেকে মান অপমান ছিন্ন করে, ক্ষুণ্ণ করে তোমাকে বিক্রি করে দেওয়া হলো। আরেক ডক্টরের ডিগ্রি পেলা, সেখান থেকে আবার বিজাতির কাছে বিক্রি হলো। আরেক ডিগ্রি পেলা, সেখান থেকে আবার জেলখানা নির্যাতিত হলো। আরেক ডিগ্রি পেলা। এতগুলি ডিগ্রির পরে ইউসুফ এবার বস, সিংহাসনে বস। মাসাইবুল মুমিনিনা লিদ্দাফে আও লিররাফে, মুমিনদের বিপদ 2 কারণে আসে, তাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আসে, আর লিররাফে তাকে উচ্চ আসনে আসীন করাবার জন্য আসে। আল্লাহু আকবার।
আবারও বলি, ইন্নী লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তোমরা যদি আমাকে মাথা নষ্ট না বলতে কতই না ভালো হতো। কিন্তু বলবা, তোমরা বলবা ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই তুমি তোমার সেই আগের গুমরাহি, বিভ্রান্তি, ভ্রষ্ট পথার মধ্যে এখনো ডুবে আছে। কিন্তু বছর যায় যেতে যেতে এক সময় ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহি, সুসংবাদদাতা এসে গেল, ইউসুফকে পাওয়া গেল। এই ইউসুফের জামা, অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ পিতার মুখে জামাটা যখনই পরশ লাগানো হলো, ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে আগের মতো সেই চোখ আবার ফিরে আসলো। তিনি চক্ষুষ্মান হয়ে গেলেন, দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন, এখন সব দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। বাংলাদেশের রাজনীতি কোরআনে আছে। 2021 থেকে সামনের দিকের রাজনীতি কোথায় আছে? আগেরগুলিও ছিল, বলি নেই, এটা আছে। আমার শিশুকালে দেখতাম আমার বাবা কোরআন পড়ে টোরে বন্ধ করে বলে, রে আর সময় নাই রে। আবার পড়ে টোরে কোরআন বন্ধ করে কয়, এরে আর সময় নাই রে। কি সময় নাই রে এটা কিন্তু বলতো না। আবার পড়ে বন্ধ করে চুপ করে থাকে, এরে আর সময় নাই রে। 3-4 মাস পরে দেখে ঠিকই বিশাল ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআন আয়না, স্কিন, কিসের CNN, কিসের আল জাজিরা? সমস্ত আল জাজিরা হলো কোরআন, সমস্ত CNN হলো আল কোরআন। বাংলাদেশ টেলিভিশনের বাবা, বাংলাদেশ টেলিভিশন হলো আল কোরআন। এখানে লক্ষ্য করো, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। যদি জ্ঞান থাকে তারা এই সূরা ইউসুফকে টেনে ইবরা বানাবে, ক্রস করে এই বাংলাদেশে এনে দেখে নেবে যে কি করতে যাচ্ছে সামনে, ইনশাআল্লাহ। এখন কি আমাকে খুব দোষী করা হবে? আমি দেখলাম এখানে একটা সুন্দর আম গাছ, হাড়িভাঙ্গা আম গাছ জন্ম নিয়েছে। আমি গাছটা চিনি, মালিকদেরকে বললাম আপনাদের এখানে কিন্তু এই গাছটা হাড়িভাঙ্গা, খেয়াল রাখেন। যদি বলে আপনাকে আমরা এটার জন্য, যদি আপনি কেন বললেন এটা হাড়িভাঙ্গা আম কেন বললেন? বাবা এটা একটা মূল্যবান জিনিস, তোমাদেরকে বললাম কাজে লাগবে। আমি বলাতে দোষ হলো, আর তোমরা যে লাগিয়েছো গাছটাতে তোমাদের দোষ হয় নাই? যারা ইনফরমেশন দেয়, সংবাদ দেয়, ওদের দোষ না, ওদের বাস্তবে যা দেখে তাই বলে। আমি 5 বছর অপেক্ষা করেছি, আমি কিছুতেই আজকে খুতবা দিতাম না যদি আমার সত্য স্বপ্ন সূত্র আমাকে পারমিশন না দিত। হ্যাঁ এখন বলো, সময় হয়েছে। সেই ইনফরমেশন পেয়েই তারপর বলেছি যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিটা সূরা ইউসুফে আছে ইনশাআল্লাহ।